হ্যালো বন্ধুরা, আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকে কী টপিক নিয়ে কথা বলব। আজকে একটা খুব জনপ্রিয় গাছ এরিকা পাম। এটা একটা পাম জাতীয় উদ্ভিদ। এটা একটা ইনডোর প্ল্যান্ট, সবার বাড়িতেই কিছু না দেখা যায়, কিন্তু অনেকেই বলে যে আমি আমার গাছটা রাখতে পারি না, গাছের স্পট চলে আসে, হ্যাঁ গাছের পাতা হলুদ হয়ে যায়। আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো জল বেশি দিয়ে ফেলেন, সেই জন্য গাছের পরিচর্যাটা আপনারা ঠিক করতে পারেন না। আজকে আমি বলবো যে আপনাদের কী করণীয় উচিত। এই গাছটা একটা নোনা এলাকার গাছ, সমুদ্রের আশেপাশে এই গাছটা খুবই ভালো হয়, ওই পরিবেশটি এরা মানিয়ে নিতে পারে। আর এটা পাম জাতীয় যেহেতু উদ্ভিদ, এই গাছটা আপনারা কি করবেন, 2 মাস 3 মাস অন্তর অন্তর এই যে দেখছেন যে শুকনো পাতা, এই একটা শুকনো পাতা আছে, এই শুকনো পাতা বা স্পট লাগা পাতা আছে একটা দুটো, হলুদ হয়ে যাওয়া পাতা, এই যেমন এই হয়ে গেছে, হ্যাঁ এরকম হলুদ পাতা আপনারা ছেটে ফেলে দেবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেটে ফেলে দেবেন। ছেটে ফেলে দেওয়ার পরে আপনারা কি করবেন, গাছের গোড়াটা এই যে আমি যেমনভাবে খুঁচিয়েছি, এটা খোঁচানো রয়েছে, খোঁচানোর পরে আপনারা কি করবেন, রাসায়নিক সার বলতে এই 2 গ্রাম 2.5 গ্রাম মতন এই যে ডিএপি আপনারা দিয়ে দেবেন চারিদিকে। এতে গোলা খাবার চলবে না, গোলা খাবার না দিলেও অসুবিধা নেই, কারণ এরা বেশি খাবার এদের খাবার ভালো লাগে না, এটা সহ্য করতে পারে না বেশি খাবার। আর আপনারা কি করবেন, এই গাছের জন্যে আপনারা পেস্টিসাইড বলতে শুধু স্যাপ পাউডারই ব্যবহার করতে পারেন, বা কন্ট্রা প্লাস, টাটা গ্রুপের একটা ওষুধ পাওয়া যায় কন্ট্রা প্লাস, ওটাই ব্যবহার করবেন। তাছাড়া কিছু ব্যবহার করা লাগবে না। প্রত্যেক মাসে একবার করে স্যাপ পাউডার ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছগুলো সতেজ থাকবে আর কোনো স্পট আসবে না। আমার গাছগুলো দেখুন, মাথায় কোনো স্পট নেই, একটা গাছেও কোনো স্পট নেই। আর এইটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, এর একদম বৃষ্টির জল সহ্য করতে পারে না, কারণ এটা বৃষ্টির জলটা কী হয়, বৃষ্টির জলটা কখনো নোনতা কখনো মিষ্টি হয়, সেই জন্য এটা বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না। আর বৃষ্টির জল খাওয়ালেই কিন্তু পাতায় স্পট আসতে বাধ্য, কোনো ওষুধেই কাজ করবে না। আর আপনারা কি করবেন, 3 মাস অন্তর অন্তর প্রতি লিটার জলে 1 গ্রাম করে নুন আপনারা গাছের গোড়ায় দেবেন। যেহেতু এরা নোনা এলাকার উদ্ভিদ, হ্যাঁ আপনারা কি করবেন, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় নুন ব্যবহার করবেন 1 গ্রাম করে, প্রতি লিটার জলে 1 গ্রাম করে ব্যবহার করবেন, দেখুন গাছটা সতেজ থাকবে। আর আপনারা যদি বেশি গ্লেজি করতে চান গাছটা, যাতে একদম সবুজ, একদম পুরো ফিট সবুজ থাকে, তাহলে আপনারা কি করবেন, 20 দিন বা 25 দিন অন্তর অন্তর ছেড়ে দিয়ে আপনারা 19 ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1.5 গ্রাম দিয়ে, প্রতি লিটার জলে 1.5 গ্রাম 19 স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছগুলো সতেজ থাকবে। এইভাবে আপনারা করুন, যে টবে যে গাছগুলো রয়েছে সেগুলো তাহলে আর মরবে না, কিছু হবে না, হ্যাঁ তাহলে দেখবেন গাছগুলো ঠিক থাকবে। ধন্যবাদ। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, তাহলে আমি পরের ভিডিওটা করতে অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।